আপনারা বলেন তো, এই যে দেবী পূজা করলেন, এই দেবী কে? কি নাম? কি নাম? চশমা, হ্যাঁ, সরস্বতী। আচ্ছা, সরস্বতী শব্দের অর্থ জানেন? বাংলা ব্যাকরণ। আপনি কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। আপনি কোন সাবজেক্ট? এখন ভর্তি হন নাই, এখানে তো সব পিচ্ছে। আপনি কোন সাবজেক্ট বাবা? না, ওনাকে বলছি। হ্যাঁ, আপনি মাথায় টুপি, দাড়ি চুলকে, গলা চুলকাচ্ছে, পড়াশোনা তো করছেন না। কোন সাবজেক্ট? হ্যাঁ, আর্টস নিয়ে পড়ছেন? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, যাই হোক। তো আমি যদিও ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু যেহেতু ভাগবতাদি চর্চা করি, সেহেতু আমাদের বাংলা ব্যাকরণ সম্বন্ধে ধারণা থাকা চাই, না হলে ভাগবতীয় রসতত্ত্বকে জানা যায় না। জয়রাধে, জয়নিতাই, একটু শ্রবণ করুন মা প্লিজ, সাউন্ডলেস সবাই। তো এই যে বাংলা ব্যাকরণ অনুসারে বা আপনার শব্দাবলী অনুসারে সরস্বতী, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করেন দুটো নাম পাওয়া যায়, একটা হলো সরস আর একটা হলো বতী। বতী। তো এই যে সরস এবং বতী, এই দুইটা মিলিত হয়ে সরস্বতী। সন্নিচে একটা ব আছে না, দ্বিতীয় সন্নিচে, তাহলে যদি আলাদা করেন তাহলে প্রথমে সরস আর সন্নিচে বটা আলাদা হয়ে যায় বতী। তো সরস শব্দের অর্থ হলো নদী বা জলাশয়। কি? নদী বা জলাশয়। আর বতী শব্দের অর্থ অধিষ্ঠাত্রী বা ওইটার মালিক। এখন তাহলে সরস্বতী শব্দের অর্থে কি হয়? নদী বা জলাশয়ের যিনি অধিষ্ঠাত্রী। তাহলে সরস্বতী দেবী নদী বা জলাশয়ের অধিষ্ঠাত্রী। তাহলে সরস্বতী বিদ্যার দেবী কিভাবে হইল? আছে? যুক্তি আছে? সরস্বতী শব্দের অর্থ নদীর দেবী। আপনারা জানেন যে ভারতে ত্রিবেণী আছে। ত্রিবেণী তিনটা নদী মিলায় হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাহলে সরস্বতী একটা নদীর নাম। এই কারণে সরস্বতী দেবী বিদ্যার দেবী ছিলেন না। তাহলে বিদ্যার দেবী রূপে কি করে তিনি অধিষ্ঠাত্রী হলেন? কি করে তিনি বিদ্যার দেবী রূপে পূজা পেলেন? কেন তিনি বিদ্যার দেবী রূপে? কি আসলে বিদ্যার দেবী কে? আবার বললেন, দেখুন আপনারা একটা দেখুন, আমি যদি গোল্লা ফাঁকাই দিই, আপনারা যেটুক শুনছেন এতক্ষণ সবার হয়ে যাবে। দেখুন, সরস্বতী পূজার মন্ত্র, একটা মন্ত্র বললেন, নম ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানৈব্য এ বচ এষ সচন্দন গন্ধ পুষ্প সহিত বিল্লপত্রাঞ্জলি ওই সরস্বত্যই সমর্পয়ামি বা নম। এই যে বললেন ভদ্রকাল্যই নম নিত্যাং। ভদ্রকাল্যই শব্দটা কোথা থেকে এসেছে জানেন? ভদ্রকালী থেকে। ভদ্রকালী কে? শিবের ঘরণী, সাক্ষাৎ দেবী কালী, তিনি তো ভদ্রকালী। তাহলে সরস্বতী তিনি সাদা, জিহ্বাও বার করা নাই, চাইরও হাত নাই। সরস্বতী পূজার মন্ত্রে ভদ্রকাল্য শব্দটা কেন আসবে? তাহলে তিনি কি ভদ্রকালী? হ্যাঁ, তিনিই ভদ্রকালী। আবার দেখুন, ভদ্রকালী বলছে, এবার ভদ্রকালী কার ঘরণী? শিবের ঘরণী। কিন্তু পরবর্তীতে বললেন নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। বিশালাক্ষী কে বলেন তো? না না, বিশালাক্ষী দেবী পার্বতীর একটা রূপ, সেইখানেও তিনি শিবের ঘরণী। কিন্তু যখন তিনি সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, কমল লোচনে বলতে কি? পদ্মাক্ষী, পদ্মের মতো, কমল শব্দ পদ্ম, পদ্মের মতো তার লোচন। তারপরে তিনি বিশালাক্ষী, শিবের ঘরণী, ভদ্রকাল্যই শিবের ঘরণী। এইভাবে বোঝা যায় দেবী তিনি শিবের ঘরণী। কিন্তু পরবর্তীতে প্রণাম মন্ত্রে বললেন নারায়ণী নমস্তুতে, অর্থাৎ তিনি নারায়ণেরও ঘরণী। আবার আপনারা জানেন সরস্বতী দেবীর স্বামী হইল ব্রহ্মা। তাহলে একটা বেডি কয়জনের লোকে সংসার করছে মা? আসে। এই কারণেই বললাম যে সনাতন ধর্মের শিকড় খুঁজে পাওয়াটা এতটা সহজ নয়। যখন তিনি ব্রাহ্মণী দ্বিভুজা, তখন তিনি ব্রহ্মার ঘরণী। যখন তিনি চতুর্ভুজা ভদ্রকালী
বিশালাক্ষী তখন তিনি শিবের ঘরণী, আর যখন তিনি নারায়ণী, যখন তিনি ব্রহ্মাণী, যখন তিনি বৈষ্ণবী, যখন তিনি নারায়ণী, যখন তিনি বিষ্ণুবল্লভা, তখন তিনি নারায়ণের স্ত্রী। অর্থাৎ স্বরূপত তত্ত্বগত এক হলেও তিনি স্বরূপত এবং লীলাগত ভাবে তিনি ভেদ হয়েছে। বুঝাইতে পারছি? না 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 না, বুঝাইতে পারিনি। ছানা দেখছেন, ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। রসগোল্লা দুধ থেকে বা ছানা থেকে। তারপরে আপনার কালো জাম বা রসমালাই দুধ থেকে বা ছানা থেকে। তাহলে মূল তত্ত্বটা কি? মূল উৎসটা কি? দুধ। কি কি হইল? ব্যঞ্জন হয়ে ছানা হইল, রসমালাই হলো, মিষ্টি হলো, নাকি দই হলো। তো এই ঠিক তদ্রূপী তত্ত্বগত ভাবে তারা একই, লীলাগত ভাবে ভেদ হয়েছে। দুধ থেকে যেমন দধি হলো, দুধ থেকে যেমন ছানা হলো, দুধ থেকে যেমন রসমালাই রসগোল্লা হলো, ঠিক তদ্রূপ যিনি দুর্গা তিনি ব্রহ্মার ঘরে ব্রহ্মাণী, তিনি আবার শিবের ঘরে বিশালাক্ষী, তিনি আবার বিষ্ণুর ঘরে লক্ষ্মী, তিনি আবার ব্রহ্মার ঘরে সরস্বতী, তিনি বিষ্ণু বল্লভা। সবকিছুই আত্মা শক্তি এক। এই কারণে এই দেবীর পুরো তত্ত্বকে বোঝানোর জন্যই বললেন ভদ্রকাল্যই নম নিত্যম। নিত্যম, তিনি নিত্য বিরাজ করছেন। সরস্বত্যই নম নম, বেদ বেদাঙ্গ বেদান্ত। বেদ তুমি, বেদাঙ্গ তুমি, বেদান্ত তুমি। বিদ্যাস্থানে বেবচ। তাহলে এই হলো মূল তত্ত্ব। এবার আমরা জানবো যে পরাবিদ্যা, বিদ্যা কত প্রকার? বিদ্যা হলো দুই প্রকার, এক হলো পরাবিদ্যা, এক হলো অপরাবিদ্যা। পরাবিদ্যা কি? পরাবিদ্যা হলো জাগতিক বিদ্যা, অর্থাৎ বই খাতা কলম, ক্লাস 1 ক্লাস 2 ইন্টার অনার্স, এগুলো হলো জাগতিক বিদ্যা। আর পারমার্থিক বিদ্যা কি? পারমার্থিক বিদ্যা হলো ওই গোবিন্দকে জানার যে বিদ্যা, ভগবানকে জানার যে বিদ্যা, শাস্ত্রকে জানার যে বিদ্যা, এই বিদ্যা হলো পারমার্থিক বিদ্যা। তো জাগতিক বিদ্যার যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি হলেন বিদ্যাবতী বা বেদবতী, অথবা তিনি হলেন বিদ্যাধিষ্ঠাত্রী দেবী, তিনি হলেন বাগ দেবী, তিনি বিদ্যার দেবী। তাহলে জাগতিক বিদ্যার যিনি দেবী, তিনি হচ্ছেন ব্রহ্মার ঘরণী, অথবা তিনি হচ্ছেন বাগ দেবী বিনা পানি। তার স্বরূপ কি? তার স্বরূপ হলো এক হাতে বিজয় মুদ্রা বা বড় মুদ্রা, আর এক হাতে তিনি বীণা ধরে আছেন, বা কোথাও কোথাও তিনি এক হাতে বেদপুস্তিকা, এক হাতে বীণা ধরে আছেন। দ্বিভুজা সরস্বতী, তার বাহন কি? রাজহাঁস। রাজহাঁস কেন বাহন হইল? রাজহংসকে যদি দুধে জলে মিশাই দেন, সেইখান থেকে রাজহংস দুধ খেয়ে জলটাকে ফেলে দেয়। অর্থাৎ দুধটাকে সে ওই দুধে জলে মিশাই দিলে সেখান থেকে জলটা ছেড়ে দুধকে সে গ্রহণ করতে পারে। ঠিক তদ্রূপ জ্ঞানী ব্যক্তি যিনি, তিনি জগতের মধ্যে পরাবিদ্যা অপরাবিদ্যা, ভালো বিদ্যা খারাপ বিদ্যা সব কিছু থাকবে, তার মধ্যে তিনি ভালোটাকে গ্রহণ করবেন। ভালোটাকে গ্রহণ করে, যেমন অনেকে সাধুগো নামে নিন্দা করে, গোসাই মালা করে, তিলক করে, রাইতে যে বন্ডামি করে, এইটা তো। আর যে প্রকৃত তত্ত্ব সন্ধানী, সে কি বলবে? আরে বেটা, ভণ্ডামি করুক আর যাই করুক, তবুও তো গলার মধ্যে মালা তিলক পড়ছে, তবুও তো বৈষ্ণব সঙ্গ করছে, তবুও তো ভক্ত সঙ্গ করছে। অর্থাৎ সে কি দেখলো? সে গুণ দেখলো, সে দোষ দেখলো না, সে গুণটাকে দেখলো। যিনি গুণী ব্যক্তি, তিনি অন্যের গুণই দর্শন করেন। যদি আমার মধ্যে দোষ থাকে, আমার চোখেও দোষী দর্শন হবে। ওই সারা বাড়িতে গন্ধ খুঁজে বেড়াবো, পরে পিছনে তাকাই দেখবো আমারই পিছনে গুণ। কি বলছে বুঝছেন? সবার পরনিন্দা করবে, পরচর্চা করবে, আরে গিয়ে দেখেন যে ওর গা খুঁটা দিলে গায়ের কোনো অভাব নাই। যে পরের নিন্দা পরের চর্চা করে, ওর নিজের গায়ে ক্ষতের কোনো অভাব নাই। যার নিজের গায়ে ক্ষত, সেই পরকে নিয়ে পরের গোটার মধ্যে গিয়ে হাত দিয়ে কোটাকুটি করে। আমি কি বুঝাইতে পারছি? এই কারণে যিনি পরনিন্দা পরচর্চা, এদের কখনো ভক্তি হয় না। তো যিনি
গুণদর্শী, তিনি কি করেন? তিনি গুণটাকেই গ্রহণ করেন। ফুলের মধ্যে যদি মধু থাকে, মৌমাছি কি করেন? ফুলের মধ্য থেকে সে মধুটাকে আহরণ করেন। ঠিক তদ্রূপ যিনি আর যে মাছি, মাছি আর মৌমাছি না, মৌমাছি কি করে? শুধু মধুটাই গ্রহণ করবে। মৌমাছিকে কোনোদিন দেখছেন গুয়ের উপর গিয়ে বসতে, নর্দমার উপর বসতে, বিষ্ঠার উপর বসতে দেখছেন? না। কিন্তু একটা মাছি, ওটা বিষ্ঠার উপরেও বসবে, মধুর উপরেও বসবে, ওটা ফলের উপরেও বসবে, ওটা ফুলের উপরেও বসবে, সবকিছুর উপর বসবে। ঠিক তদ্রুপে যারা পরনিন্দা পরচর্চা করে, এরা আপনার ঘরে এসে আপনার লগে, দিদি গো, বোন গো, তুই 1 কিলো পান দে, তুই আমার জানের জান। আর পাশের বাড়ি গেছিলাম, কি না কি মা, কার মা জানি এই ঘরের? কার মা? হ্যাঁ, গৌরবের মা, অরূপ। গেছিলাম অরূপের মাত্রারে, বোন গো বোন, পান দিছে ঠিক, একটু চুন আর সুপারি দিল না। আমার নামে বদনাম করে। প্রেম সে বলো রাধে রাধে। তারপরে কব, বাবা গো, চাইলাম একখান পান দিল সুপারি আর জর্দার টান। হ্যাঁ, এটা কোনো মানুষ? কও দেখি। ওদিকে এতক্ষণ গোলাগুলি করে খাতির ঘরে। তো যে মৌমাছি, যে মাছি, সে ওই বিষ্ঠার মধ্যেও বসবে, আবার মধুর মধ্যেও বসবে, বা ফুলের মধ্যেও বসবে। কিন্তু যে মৌমাছি, সে কি করবে? আপনি যদি ওটা লবণ দিও, ভাত মাইকা দেন, তবুও করবে না রে, বেটার মন ভালো আছে, চেষ্টা করছে নাকি? এই কারণে আমাদের কার মতো হওয়া উচিত? মাছির মতো না মৌমাছির মতো? মৌমাছির মতো হওয়া উচিত। তো এই রাজহাঁস দুধে জলে মিশাই দিলে সেখান থেকে কিন্তু দুধটাকে গ্রহণ করে, জলটাকে ফেলে। অর্থাৎ সংসার থেকে জ্ঞানটাকে গ্রহণ করতে হয়, সেইটার সাক্ষ্য দেয় রাজহাঁস। এই কারণে সেই রাজহাঁসকে দেবী সরস্বতী তার চরণে আশ্রয় দিলেন। ঠান্ডা লাগে। এবার যিনি, এ হলো জাগতিক বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী। এবার হলো পরাবিদ্যার যিনি অধিষ্ঠাত্রী, তিনি কে? তিনি হলেন বিষ্ণু বল্লভা। বিষ্ণু বল্লভা মানে কি? অর্থাৎ তিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। আমরা এনাকেই আজকে বিষ্ণু পত্নী রূপেই আমরা পূজা করছি। আপনাকে ঠাকুর মশাই যখন প্রাণ প্রতিষ্ঠা করছে, তখন আমরা কাকা বাইতা মিলা পদ্মার পিছন দিয়ে আমরা একটু গুটি জাল দিছি। ঠাকুর মশাই তার পিছন দিকে দেখে নাই, আমরা কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা করছি কিভাবে? বিষ্ণু বল্লভা রূপে। উনিও মন্ত্র কি করছে না করছে তা তো আর জানি না, বেলপাতা দিয়ে খালি চোখের মধ্যে ছোঁয়াইছে। কিন্তু আমরা কিন্তু হৃদয়ে বিষ্ণু বল্লভা রূপে প্রাণ প্রতিষ্ঠা করছি। কেন? কারণ আমাদের সামনে সাক্ষাৎ শালগ্রাম ভগবান। এবার শালগ্রামের বামে যিনি থাকবেন, তিনি তো অবশ্যই বিষ্ণু বল্লভা, তাই নাকি? তো যাই হোক, চাল কিছু আমরাও দিছি, তো জৈন তাই। তো এই যে যিনি বিষ্ণু বল্লভা, তিনি হলেন চতুর্ভুজা। তিনি হলেন কি? চতুর্ভুজা। এই চতুর্ভুজা কি? তার 4টি হাত থাকবে। 4টি হাতে কি কি থাকবে? প্রথমে থাকবে অক্ষমালা, দ্বিতীয় থাকবে বেতবস্তিকা, তৃতীয় থাকবে কুম্ভ। কি কুম্ভ? জ্ঞান কুম্ভ। এবং চতুর্থ থাকবে বীণা। অনেক জায়গায় জ্ঞান কুম্ভ না দিয়ে দেবীর হাতে প্রদীপ দেয়। এই প্রদীপটাও জ্ঞানেরই প্রতীক, জ্ঞান প্রদীপ। আবার অনেকে শুধু বর মুদ্রা দেয়। যেই প্রতিমা হবে সেই প্রতিমা অনুসারে তার ধ্যান হবে। তন্ত্রোক্ত ধ্যান আলাদা, বৈদিক ধ্যান আলাদা। তার ধ্যান মন্ত্র অনুসারে তার পূজা হবে। তো এইভাবে তিনি বিষ্ণু বল্লভা। তখন তার বাহন হলো ময়ূর এবং রাজহাঁস। তখন এক পাশে থাকবে ময়ূর, এক পাশে থাকবে রাজহাঁস। ময়ূর হলো নিষ্কামের প্রতীক। এই কারণে দেবী সরস্বতী তিনি সাত্ত্বিক গুণ সম্পন্না, তাই তিনি ময়ূরকে বাহন করেছেন, চতুর্ভুজা। তো যারা পরাবিদ্যা, জাগতিক বিদ্যার সাথে সাথে যারা পরাবিদ্যা চায়, তাদের উচিত চতুর্ভুজা দেবী সরস্বতীর পূজা করা। আমরা তো জানিও না, বুঝিও না, ছোটবেলা থেকে দেখে আসছি, সেইটাই রীতি। কিন্তু আসলে আমাদের উচিত চতুর্ভুজা সরস্বতীর পূজা। কয় ভুজা সরস্বতীর পূজা করা উচিত? চতুর্ভুজা, মানে 4টি হাত থাকবে, সেই দেবীর পূজা করা উচিত। দ্বিভুজা সরস্বতীর পূজা করলে তো শুধু জাগতিক বিদ্যা, কিন্তু আমাদের জাগতিক বিদ্যার পাশাপাশি পারমাত্মিক বিদ্যাও লাভ করতে হবে। এই কারণে আমাদের কি করতে হবে? চতুর্ভুজা সরস্বতীর পূজা করা উচিত। এই কারণে আমরা যেন সবাই সেই বিষ্ণু বল্লভা চতুর্ভুজা দেবীর পূজা করি। আবার দেখুন, পালেরা প্রতিমা বানায় রঙ্গ রঙ্গ করে গো মা,
ধ্যান মন্ত্র অনুসারে প্রতিমা বানায় না, কিন্তু নিয়ম হলো ধ্যান মন্ত্রে যেরকম বলা আছে প্রতিমাটা সেরকম বানাতে হবে। এখানে সরস্বতীরে পরাইতে যে লাল কাপড় মাথার মধ্যে, কথার কথা এখানে না অন্য জায়গায়, হ্যাঁ। আবার কোন জায়গায় জানি দেখলাম দুর্গা প্রতিমা বানাইছে ঔষধের খোসা দিয়া। আবার এইবার দেখলাম নারায়ণগঞ্জে না কোথায় দুর্গা প্রতিমা বানাইছে ধান দিয়া। আবার কোন জায়গায় বানাইছে শুধু পাট দিয়া। আবার ইন্ডিয়াতে দেখলাম দুর্গাপুর না কোন জায়গায় প্রতিমা বানাইছে নারকেলের আশা দিয়া, নারকেলের খোসা দিয়া। এগুলা পূজা হবে? এগুলা কোনোদিন পূজা হবে? কোনোদিন পূজা হবে না। কেন? পূজার নিয়ম শাস্ত্রে বলা আছে যে বিগ্রহ কিভাবে পূজা করতে হয়, কোন কোন বিগ্রহ পূজা করা উচিত। অনেক জায়গায় দেখবেন মন্দিরের মধ্যে সিমেন্টের প্রতিমা খাইয়া থাকে, শুধু সিমেন্ট রড সিমেন্ট দিয়ে বানাই থাকে না, এটা উচিত না। সেই প্রতিমা পূজা করা যায় না। যদি পাথরের পরিবর্তে রড সিমেন্টের প্রতিমাও যদি কেউ বানায়, তবুও তার মধ্যে অষ্টধাতুর একটু অল্প অংশ দিতে হয়, সোনা, রূপা, পিতল, তামা, দস্তা, হ্যাঁ, এগুলো দিতে হয়। অথবা ইটের পরিবর্তে পাথর দিয়ে সেই প্রতিমা গঠন করতে হয়। যদিও আমাদের আচার্যরা এই সিমেন্ট বালির প্রতিমা পূজার বিধান দেয় না। প্রতিমা হবে 8 প্রকারের দ্বারা, হয় অষ্টধাতু আর নয়তো পাথর। এই পাথরের প্রতিমা, আর যদি এটার অভাব হয় তাহলে মৃন্ময় প্রতিমা মানে মাটির প্রতিমা। মাটির প্রতিমা হলো উৎকৃষ্ট। স্বামী বিবেকানন্দ বললেন, মাটির মূর্তি নও গো তুমি, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমাদের কোন প্রতিমা পূজা করা উচিত? মাটির প্রতিমা। মাটির প্রতিমায় যদি পূজা করি, এবার অনেকে রং রং করে পালেরা বানায়, কিন্তু উচিত না। উচিত হলো শাস্ত্রে যেইভাবে বর্ণনা দিয়েছে সেইভাবেই আপনার উচিত। আচ্ছা, আপনি একজন আর্টিস্টকে ডাকলেন, দায়িকা বললেন আমাকে শান্ত ঘোষের একটা ছবি খাইয়া দাও। হ্যাঁ, একবার আসছে আমাকে বাড়িতে পাট টাট করছে, বড় বৈষ্ণব, মুখটা দেখতে যদি আমি কালা, হ্যাঁ, মুখটা দেখতে কত সুন্দর, দেখলে গোবিন্দ কথা মনে করে, একটা ছবি ঘরের মধ্যে রাখি। একজন আর্টিস্ট দেখে আপনি ছবিটা আঁকলেন। এখন আর্টিস্টে বর্ণনা দিল যে শান্ত ঘোষের ছবি আঁকবা, কানটা দিবা হাতির মতো চড়া, নাকটা দিবা গাজরের মতো লম্বা, চোখটা দিবা টমেটোর মতো গোল গোল, ঠোঁটটা দিবা মরিচের মতো। শান্ত ঘোষের ছবি গো কেউ কইব, কইবা আচ্ছা একটা সবজির দোকান রয়েছে। শান্ত ঘোষের ছবি হবো না। ঠিক তদ্রূপ ধ্যান মন্ত্রে বলল কি, শ্বেত পদ্মাসনাং দেবী শ্বেত পুষ্প শোভিতাম শ্বেত গন্ধানুলেপনম শ্বেত বস্ত্র সমাসীনম। হ্যাঁ, এইভাবে ধ্যান মন্ত্রে বলছে তিনি শ্বেত পদ্মে আসেন। বাতলে দিয়া থেকে গিয়ে তবলা, ঢোল, তারপরে হারমোনিয়াম। কোন জায়গায় জানি দেখছি ইসের উপরে, ভুট্টা গাছের উপরে কারা করেছে। আমি পালকে জিজ্ঞাসা করলাম মন্ত্রে কোন জায়গায় আছে, সরস্বতী কি ভুট্টা বানার দিকে ভুট্টা গাছে। হ্যাঁ, আমার বরিশালে পালে বানায় একটা ভুট্টা গাছ এরকম করে, ওর উপরে দেয় সরস্বতী দাঁড়াইছে। তখন আমি কই, ধ্যান মন্ত্র যদি বলে তাহলে কি বলবে, ভুট্টা গাছ ও সমাসীনাম নাকি, মানে ভুট্টা গাছের উপরে সে আসীন না। বলছে শ্বেত পদ্ম সমাসীনাম, অর্থাৎ তিনি শ্বেত পদ্মের উপরে আসেন। অর্থাৎ দেবী সরস্বতী তার চরণের নিচে একটা শ্বেত পদ্ম থাকবে। শ্বেত পদ্ম মানে সাদা পদ্ম। শ্বেত বস্ত্র শোভিতাম, তার গায়ের বস্ত্র হবে সাদা। তারপরে শ্বেত গন্ধানুলেপনম, তিনি শ্বেত গন্ধ অনুলেপন করেন। তার গায়ের রং থাকবে শ্বেত পুষ্পের মতো শোভিত, সাদা পুষ্পের মতো শোভিত থাকবে। আর এখন ইন্দা লাল, ইন্দা লাল, ইন্দা সবুজ, চোখের নিচে গেরুয়া, ঠোঁটের মধ্যে গোলাপি, কত কিছু দিয়া তো মা গো সরস্বতী না কোনো কি ডিস্কো ড্যান্সার। হ্যাঁ, যাই হোক, কিন্তু মায়ের মুখ থাকবে শ্বেত না। এখন কইবেন তাহলে চোখ আঁকলে কি সাদা রং দিয়ে আঁকা যায়? কালা রং দিয়ে তো আঁকতে হইব। কি ও ডিজিটাল চলছে? হয় এখন তো এআই এর যুগ। জয়নি তাই, কিন্তু না, ধ্যান মন্ত্রে যেরকম বলা আছে মা সেরকম, এগুলো আবার তোরা মুখে জানিস না, দুষ্টামি করি সবার সঙ্গে আলোচনা, এটা ঘরোয়া আলোচনা। জয় রাধে। তো এই যে মা কি হবেন, তিনি শ্বেত অঙ্গী, শ্বেতাঙ্গী, অর্থাৎ তার অঙ্গের রং হবে সাদা। আচ্ছা, কোথাও কি দেখছেন মা দুর্গারে সবুজ রং করে তুইছে? না। সব জায়গায় দুর্গা প্রতিমায়ের মায়ের গায়ের রং কি? স্বর্ণের মতো, অতসী পুষ্প বর্ণাভ্যাম। এখন অতসী পুষ্প 3 কালারের হয়,
নীল কালারও আছে, হলুদ কালারও আছে, মানে কাঁচা সোনার মতো। খিচুড়ি রে বুঝা। খিচুড়িতে সকল জল পার করে দিচ্ছে। জল খান, জল খান। তো কিন্তু আমাদের সেরকম হয়, আমাদের সেরকম হয় না। কিন্তু আমাদের উচিত ধ্যান মন্ত্রে যারা ধ্যান মন্ত্রে যেরকম বললেন সেরকম করে আমাদের দেবী পূজা। তারপরে দেখুন আজকে আরেকটা মন্ত্র বললেন, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহার। মায়ের গলায় কিসের হার? মুক্তার হার। কে দিয়েছে জগত কে ইমিটেশন? বাবা রে, আপনাকে পছন্দ আছে। আপনি মন্ত্রের মধ্যে বললেন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, আর মা কইতাছে কি রে তোরা মন্ত্র কইতাছিস মুক্তাহার গলার মধ্যে দিয়েছিস ইমিটেশন। এইটা তো আমার ঠকানো হইলো। মুক্তা ঠিক আছে ধরে, ওরে বাবা অবগ্রামে ধরে। প্রেম সে বলো রাধে 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 রাধে। মায়ের গলায় একটা মুক্তার মালা থাকবে, যাই হোক একটা মুক্তার মালা থাকবে। তো মূল কথা হইলো ধ্যান মন্ত্রে যেমন থাকবে মায়ের মূর্তি তেমনই গড়া চাই। এইভাবে মায়ের মূর্তি করে তারপরে আপনারা পূজা করবেন। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনারা কি মূর্তির পূজা করেন? কারণ অনেকে দাবি করে যে আমরা নাকি মূর্তির পূজা করি। অনেকে দাবি করে না আমরা মূর্তির পূজা করি। আমরা কি মূর্তি পূজারি? আমরা কি মূর্তির পূজা করি? হ্যাঁ, যাই হোক আমরা কি মূর্তি পূজা করি? অনেকে বলে হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা মূর্তি পূজক। হিন্দুরা কি মূর্তির পূজা করে? হিন্দুরা কোনোদিনও মূর্তির পূজা করে না। তাহলে হিন্দুরা কার পূজা? তাহলে ওইটা কি? প্রতিমা হোক মূর্তি হোক, মূর্তি তো মূরতি, মূরতি তো। তাহলে তার পূজা আমরা করি না, ওটা হলো একটা পূজার উপকরণ মাত্র। যদি ওইখানে ওই মূর্তিটা নাও থাকতো তবুও পূজা হইতো। কিসে হইতো? ঘটে হইতো। যদি ঘট না থাকতো তাহলে কিসে হইতো? স্বরূপে হইতো, চিত্রপটে হইতো, ছবিতে হইতো। একজন বলতেছে যে সনাতনীরা মূর্তি পূজা করে, যদি মূর্তি ভাঙা দেয় তাইলে কিসে পূজা করবে? তো যদি মূর্তি ভাঙা দেয় তাইলে ঘটে পূজা করবে। বলছে যদি ঘট ভাঙা দেয় তাহলে জলে পূজা করবে। যদি পৃথিবীর সমগ্র জল উঠায় নেয় তাহলে মাটিতে পূজা করবে। যদি ভূমি উঠায় নেয় তাহলে গাছে পূজা করবে। যদি গাছ পোড়ায় দেয় তাহলে অন্ধকারের মধ্যে পূজা করবে, কারণ অন্ধকারের মধ্যেও দেবী কালরাত্রি রূপে আছেন। কোন স্বরূপ নাই, অন্ধকারেরটা জায়গায়ও তুমি কালী সাধনা করতে পারবা। শ্মশান বলে সব যদি পোড়ায় সারকার করে দেয় বলে শ্মশানে বই পূজা করবে। সনাতন ধর্মকে কখনো নিশ্চিহ্ন করা যায় না। কেন? কারণ সনাতন ধর্ম বিশ্বাস করে সকল কিছুর মধ্যেই তিনি ব্রহ্মরূপে বিরাজিত। তাই আপনি যদি পারেন একটা বৃক্ষকেও আপনি ভগবান বানিয়ে দিতে পারেন, তার স্বরূপে আপনি তার আরাধনা করতে পারেন। আপনি ভূমি দিয়ে আপনি প্রতিমা বানায় আপনি তার মধ্যে ভগবানকে খুঁজে পেতে পারেন। একটা সাধারণ কাগজ, যখন সেই সাধারণ কাগজের মধ্যে আপনার গীতার বাণী লিখিত হইল তখন সেই কাগজটা আপনার আসনে জায়গা হইল। একটা ইট রাস্তায় পড়ে আছে, যখন সেটা ওয়াল হইল, যখন সেটা মন্দিরে পরিণত হইল। একটা ভূমি যখন প্রতিমার গায়ে গেল সেটা সাক্ষাৎ স্বরূপ হইল।
একটা পুষ্প গাছ থেকে যখন গোবিন্দের চরণে গেল তখন সাক্ষাৎ স্বরূপ হয়ে গেল। তাহলে সনাতন ধর্ম সবকিছুর মধ্যেই ভগবানকে সেবা করতে পারে। সনাতন ধর্মের কখনো কোনো কি নাই, মানে এই ধর্ম কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, কারণ সনাতন ধর্ম সর্বভূতে ঈশ্বরকে বিশ্বাস করে, সকলের মধ্যে ঈশ্বর। যদি সবকিছু ভেঙেও দেয়, সবকিছু গুড়িয়েও দেয়, সবকিছু পুড়িয়েও দেয়, মানুষের মধ্যে তারা ভগবানকে পূজা করবে। কেন বলছে যত্র জীব তত্র শিব, বহুরূপে সম্মুখে চারিকতা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর। না, পাঠটা শেষ করে দিই, কেউর মনোযোগ নাই, সবার মনোযোগ কি লেগো দিই, শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ শেষ করে, অনেক রাত হয়েছে, আমারও কথা বলতে কষ্ট হবে, কালকে ব্রাহ্মণ বাড়ি। জয় নিতাই। তো তারপরে কি বললেন যে সনাতন ধর্ম সর্বভূতে সমদর্শী, সর্বভূতে ঈশ্বরকে তিনি খোঁজেন। তো হিন্দু কখনো মূর্তির পূজা করে না, হিন্দু মূর্তিতে পূজা করে, অর্থাৎ মূর্তি বা প্রতিমাকে স্বরূপ মেনে তাতে ভগবানের স্বরূপ দান করে তার মধ্যে তারা ঈশ্বরকে খোঁজে, তার মধ্যে তারা ঈশ্বরকে খোঁজে। আচ্ছা, প্রতিমার মধ্যেই শুধু ভগবান আছে, অন্য কিছুর মধ্যে ভগবান নাই? আছে। তাহলে প্রতিমাটা কি কেন পূজা করা হয়? আচ্ছা, সায়েন্সের কে আছে এখানে? সায়েন্সের কেউ আসেনি? আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, যদি এখন ইংরেজি নিয়ে পড়ছি। ওই একজন বিজ্ঞানী আছে। কে আছে? আচ্ছা বাবা, জলের সংকেত কি? হ্যাঁ, H2, অর্থাৎ দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন মিলে। আচ্ছা, বাতাসের মধ্যে হাইড্রোজেন আছে নি? বাতাসে অক্সিজেন আছে নি? আচ্ছা, জল গঠিত হয় কি দ্বারা? H2, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা। তাহলে বাতাসের মধ্যে জলও আছে, মানে হাইড্রোজেনও আছে, বাতাসের মধ্যে অক্সিজেনও আছে। তাহলে আমরা যদি বাতাসের মধ্যে, জলের তৃষ্ণা মিটবে? এই হলো মূর্তি পূজার কারণ। আমি কি বুঝাইতে পারছি? আপনারা বোঝেন নাই, আবার বুঝাই। ভগবান তো সর্বভূতেই আছে, সকল কিছুর মধ্যে। আমি তো বললাম যে সকল কিছুর মধ্যে আছে, তাহলে মূর্তিটাকে কেন পূজা করব? এবারে বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণ করলাম, বাতাসে কি আছে? হাইড্রোজেন আছে। বাতাসে কি আছে? অক্সিজেন আছে। জলের মধ্যেও হাইড্রোজেন আছে, জলের মধ্যে অক্সিজেন আছে। বাতাসের মধ্যে যদি টান দেন, জলের তৃষ্ণা মিটবে? কেন মিটবে না? বলছে বাতাসের হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়েই জলটা তৈরি হয়। ঠিক তদ্রূপ ওই যে মূর্তিটা তৈরি হলো, ব্রহ্মবস্তু মিলে হলো, মৃত্তিকা, আপনার বিভিন্ন মৃত্তিকা, খড়, কুটা, বাঁশ, বিভিন্ন কিছুর দ্বারা একটা প্রতিমা যখন তৈরি হলো, অর্থাৎ ওই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যখন জলটা তৈরি হলো, তখন যেমন আপনার জলের তৃষ্ণা মিটলো, ঠিক তদ্রূপ আপনি সব জায়গায় ভগবান আছে, কিন্তু কোন স্বরূপে আছে আপনি এটা বুঝেন? কোন স্বরূপে আছে এটা আপনি দেখেন না। যখন শাস্ত্রের ব্যাখ্যাকৃত অংশের দ্বারা ওই ব্রহ্মবস্তুকে মিলিত করে যখন তার স্বরূপটাকে দান করা হলো, তখনই আমরা তাকে দেখে মনে করি যে না, এর চাইরাত, এক হাতে পিনা, নিচে রাজহংস, উপরে অক্ষমালা, সাদা পদ্মের উপরে দাঁড়ানো, এই দেবী সরস্বতী। এর 10 হাত, এর নিচে অসুর, সিংহের উপরে দাঁড়ানো, এ দেবী দুর্গা। এ একটা পেশা, একটা শঙ্খের উপরে বসা, এ দেবী লক্ষ্মী। হ্যাঁ, এ ময়ূরের উপরে বসা, এ কার্তিক। এই দূরের উপরে বসা, এ গণেশ। কেন? কারণ সে কোন স্বরূপে আছে এটা তো দেখতে পাচ্ছি না। ওই স্বরূপগুলা মিলিত হয়ে শাস্ত্রের বচন অনুসারে বলে, এগো শান্ত বাবু কেমন আছিল? শান্ত বাবাজি কেমন আছিল? বলে চোখটি টানা টানা, কানটি সুন্দর, মাথার পিছনে একটু চুল, ঠোঁটটি কি সুন্দর। হ্যাঁ, এই যে একটা স্বরূপ। না না, যাই হোক, তো তখন কি করলেন যে না, না থাকলে সেটা অন্য কথা রে। তো সেক্ষেত্রে যখন সেটা স্বরূপ প্রকাশিত হলো শাস্ত্রের বচন অনুসারে, তখন সেটা একটা প্রতিমা হিসেবে আকৃতি পেল। তখন আমরা সে আকৃতিকে স্বরূপ মেনে তাকে স্মরণ করে আমরা কি করলাম? আমরা তাকে স্মরণ করলাম। তাহলে আমরা কি মূর্তির পূজা করলাম? বাবা, আমরা কি মূর্তির পূজা করলাম নাকি মূর্তিতে পূজা করলাম?
রাধে রাধে বলো। রাধে রাধে। আমরা কি মূর্তির পূজা করলাম নাকি মূর্তিতে পূজা করলাম? আমরা মূর্তিতে পূজা করলাম। তো যাই হোক, এই কারণে আমাদের সনাতন ধর্ম হলো শাশ্বত সনাতন ধর্ম। এই ধর্মের আমাদের সিদ্ধান্তের অপার সিদ্ধান্ত। যত শুনবো, যত জানবো, ততই আরো জানার, অনেক কিছু জানার আছে আমাদের এই কলি আইছে, আর পাঠ করা যাবে না। আমাদের সনাতন ধর্মে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক তত্ত্ব অবলোকন করা আছে, কিন্তু আমরা ঘাটি না বলে জানি না, বুঝি না। বুঝলেন? তো হরে কৃষ্ণ, এখানে আজকে আমরা হরিকথা রেখে দিচ্ছি। এবার 5 মিনিট সময় দিলাম, যদি কারো কোনো জানার থাকে বা যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উপর 5 মিনিট উত্তর দিয়ে তারপরে শেষ করে দিন। কারো কিছু জানার আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওরে বাবা, জুড়ছে তো, মনোযোগ দিয়ে শুনছে। সরস্বতী কেন বিদ্যার দেবী? তিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, তিনি নদীর দেবী ছিলেন। এই নদীর দেবী থেকে তিনি পরবর্তীতে যোগ প্রবর্তনে, যোগ যুগান্তরে মুনি ঋষিদের দ্বারা পূজিত হতে 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 তিনি বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি প্রতিষ্ঠিত হলেন জগৎ মাঝে। যেমন ভদ্রায়ণ মুনি ভদ্রিকা আশ্রমে ব্যাসদেব, সরস্বতী পূজার আগে কুল খায় না কেন? ব্যাসদেব ভদ্রিকা আশ্রমে যখন তিনি তপস্যা করলেন, তখন দেবী সরস্বতী তাকে দেখা দিলেন। দেখা দেওয়ার পরে তখন এই দেবী সরস্বতী তিনি ব্যাসদেবকে বর প্রদান করলেন। সেই বরের দ্বারা বললেন যে যতদিনে একটি কুল গাছ মানে বড়ই গাছ রোপণ করলেন, এই বড়ই গাছটি বড় হবে, তাতে বড়ই ধরবে। যেদিন ওই সেদিন ওই বড়ই বা ওই কুল যেদিন পেকে ভূমিতে পড়বে, সেদিন তার সাধনা সেদিন তার সাধনা সিদ্ধ হবে। তো এবার সাধনের মধ্যে অর্থাৎ পুণ্য আশ্রমে জ্ঞান লাভ করবে। তখন ওই বড়ইটা পড়লো, তখন তার সাধনা সিদ্ধ হলো এবং তিনি পূর্ণ জ্ঞান অর্জন করলেন দেবী সরস্বতীর কৃপায়। এই কারণে ওই দেবী সরস্বতীর কৃপাটা লাভ করলেন বলে, জ্ঞান লাভ করলেন বলে ওই মুনি ঋষিদের দ্বারাই তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী রূপেই তিনি সেবিত হলেন, পূজিত হলেন। বুঝতে পারলাম? এবার ওই যে কুলটা পড়লো, ওই কুলটা পড়ার কারণে বললেন যতদিন সাধন পাকা না হয় ততদিন পর্যন্ত, মানে সরস্বতী বিদ্যা দেবী রূপে প্রতিষ্ঠিত হলেন এবং সাধন পাকা হলো ব্যাসদেবের, তখন তিনি কি হলেন? তখন তারপরে ওই কুল পড়লো। এই কারণে মূলত সরস্বতী পূজার আগে কুল খায় না। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। কিন্তু যদি সায়েন্সের যুক্তি আপনারা ধরেন, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এই যে বসন্তকালের আগে, এখন যদিও সিজন পরিবর্তন, অর্থাৎ অনেক আগে থেকেই বসন্তকালের প্রভাব পড়ে যায়। তো এখন তো হাইব্রিডের সিজন, হাইব্রিড দিয়ে দিয়ে ওষুধ দিয়ে দিয়ে বড়ই পাকায় ফেলে, এখন আর সমস্যা হয় না। কিন্তু আদিম যুগে বসন্তকাল ব্যতীত বড়ই পাকত না। অর্থাৎ এই বসন্তকালের মানে বসন্ত পঞ্চমীর পরে থেকে বড়ই বা কুল পাকতো, তার আগে কুল কাঁচা থাকতো। আর এই কুল কাঁচা কুল খেলে কাশ, ঠান্ডা, সর্দি এগুলো লাগতো। এই কারণে পূজার আগে একটা লোকাচার হলো যে পূজার আগে কুল খাইও না। কেন? কুল খাইলে গলায় কাশ হয়। কাঁচা বড়ি খাইয়েন, দেখবেন কাশ হবে। কষ বড় একটা কষ আছে না? তো এই কারণে মূলত সরস্বতী পূজার আগে কুলটা খায় না। তবে এখন তো হাইব্রিডের যুগ আগে থেকে, কিন্তু তবুও একটা প্রাচীন প্রথা চলে আসছে, যার কারণে যেমন আজকেই আমি কিন্তু কুল খাইলাম, আমি এতদিন কিন্তু কোনো কুল মুখে দেই না, কারণ আমরা বিদ্যার্থী। যারা বিদ্যার্থী এরা পূজার আগে কুল খেতে হয় না। তো এই বড়ইর এক নাম বদ্রী। ওই বদ্রী যে স্থানে প্রথম রোপিত হলো, সেই আশ্রমের নাম হলো বদ্রিকাশ্রম। আর এই বদ্রিকাশ্রমেই সাক্ষাৎ ব্যাসদেবের নিবাস। আর এই বদ্রিকাশ্রম কোথায় থাকে? বদ্রীনাথ। সে বদ্রীনাথে যদি আপনারা যান, বিশাল বড় বিষ্ণু বিগ্রহ, সে বদ্রীনাথে বদ্রিকাশ্রমে ব্যাসদেবের বাস। এইভাবেই মাতা ধীরে ধীরে ঋষিদের দ্বারা সেবিত হতে হতে তিনি বিদ্যাধিষ্ঠাত্রী হলেন। কিন্তু মূলত দেবী সরস্বতী তিনি নদীর দেবী ছিলেন।
ওই যে জ্ঞানের বর দিলেন, বিদ্যার বর দিলেন, এই কারণে তিনি বিদ্যা। ধীরে ধীরে আসলে আমাদের যেমন যেমন কালী পূজা, মা কালী প্রথম কি রূপে তিনি স্বরূপ প্রকাশ হলেন বলেন তো? কৃষ্ণানন্দ আগম বাগীশ কালী সাধনা করতেন, ব্রহ্মময়ী সাধনা করতেন, কিন্তু কখনো ব্রহ্মময়ীকে চোখে দেখে না। একদিন এই কি নাম বললাম যেন, না না সবাই যেন কি বললাম, কি নামটা বললাম? কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি ব্রহ্মময়ী সাধনা করতেন, কিন্তু কোনোদিন ব্রহ্মময়ীকে দেখে নাই। একদিন মনে খুব ইচ্ছা জাগলো, আর সাধনায় বললো যে মারে তোরে তপস্যা করি নিরাকার রূপে। তুমি কখনো প্রকৃতি, কখনো পুরুষ, কখনো শূন্যকার হে। তুমি কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে বা ওঙ্কার হে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা কি আমার কালো। এই কৃষ্ণানন্দ আগম বাগীশ বললো যে মা তুমি তো ব্রহ্মময়ী, তোমার স্বরূপ তো দেখলাম না, তো তোমার সাধনা করলাম সারা জীবন, যদি তোমাকে না দেখি তাহলে কেমনে হইল? তখন স্বপ্নাদেশে কৃষ্ণানন্দ আগম বাগীশকে মা ব্রহ্মময়ী তিনি বললেন যে কালকে সকালে উঠে প্রথম যেই নারীকে দর্শন করবি, সেই নারীর যেই স্বরূপ হবে, সেই স্বরূপেই তুই আমাকে প্রতিষ্ঠা করবি। তখন কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরোলেন। বেরিয়ে দেখছেন, আচ্ছা তোমরা গই গাঁটা দেখছো নি? গই গাঁটে, গই চেন? গই গরুর গোবরের মধ্যে তুষ মিশায় যে এইভাবে চটি দেয়, দেখছো? এক গ্রামের বধূ তিনি একটা ঢিপির উপরে ডান পা মানে দক্ষিণ পদ তুলে এরকম ওয়ালের মধ্যে গইর ঝাপটা দিচ্ছে, এক হাতে এভাবে ধরে এক হাতে গইর ঝাপটা দিচ্ছে। আর তার গ্রামের বধূ তো পিছনের চুল ছিল ছাড়া, এবং আঁচল কাজ করতে করতে আঁচলের ঠিক থাকে, আঁচলটা তার একদিকে পড়া ছিল, তার দিগম্বরী বেশে, হাঁটুর উপরে কাপড়। এখন কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর মায়ের ওই কথা মনে পড়লো। কি কথা? যে প্রথম নারীকে যে স্বরূপে দেখবি সেই স্বরূপ কল্পনা করি তুই আমার মূর্তি করবি। এবার যখন তিনি দেখলেন, দেখার পরে কৃষ্ণানন্দ আগম বাগীশ হাত জোর করে ভূমিতে বসে বললেন। তখন বললেন মা তুমি আমাকে দর্শন দিলে। তখন ওই যে গই দিচ্ছে তিনি ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়ায় এবার পুরুষ সকালবেলা দিগম্বরী বেশ, গায়ের আঁচল পড়ে গেছে না, জিহ্বার মধ্যে কামড় দিলেন। এই যে জিহ্বার মধ্যে কামড় দিয়ে যে স্বরূপ দাঁড়ালেন, এই স্বরূপেই কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রতিমা তৈরি করলেন। ওই যে ঢিপি, এই ঢিপিকে বানালেন শিব, আর দুই হাত বড় মুদ্রা অভয় মুদ্রা, এক হাতে খড়গ, এক হাতে নরমুণ্ড বা অসুরমুণ্ড, এক হাতে বড় মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা, আর লোলো জিহ্বা অর্থাৎ সাদা দাঁত দিয়ে লাল জিহ্বাকে তিনি কামড় দিয়ে দেন। এই হলো আপনার মায়ের স্বরূপ। তো এইভাবেই কিন্তু মানে শাস্ত্রের বর্ণনা অনুসারে এক এক ভাবে বলে চার বন্ধুকে, অন্ধ ব্যক্তিকে, চার অন্ধ ব্যক্তিকে একবার মানে শখ জেগেছে, জয়রাজ এই তো শেষ করে দিচ্ছে। চার অন্ধ ব্যক্তি শখ জেগেছে হাতি দেখবে, কারণ ওরা কোনোদিন হাতি দেখে নাই। এই যে চার অন্ধ ব্যক্তি হাতি দেখবে, হাতি দেখে নাই কোনোদিন। রাজার কাছে বললো যে সবাই রাজার কাছে যায়, সবাই সবটা পায়, আমরা একটু যাই। চার অন্ধ ব্যক্তি, চার অন্ধ বন্ধু মিলে রাজার কাছে গেল। রাজা আমরা জীবনে কোনোদিন হাতি দেখি না, আমাদেরকে হাতি দেখান। অন্ধ কোনোদিন হাতি দেখতে পারে না। এবার রাজা কি করবে, একটা সমাধান বের করলেন। কয় দেখতে তো পারবি না, অনুভব তো করতে পারবি, ঠিক আছে। একটা হাতি আইনা ছাইরা দিল চার বন্ধুর সামনে, কয় যা এবার তোরা হাতি দেখ। চার বন্ধু কিভাবে দেখবে? একজনে যাইয়া হাতির পাউডারে জড়াই ধরছে, একজনে যায় সুরটারে জড়াই ধরছে, একজনে যায় লেজেন্ডারে ধরছে, একজনে পিঠের মধ্যে উঠতে বসছে, আর একজনে ওই কান পাকড়ায় ধরছে। এখন হাতি দেখা শেষ, রাজা হাতি দেখছি, কয়তে ক দেখি হাতি কেমন দেখছস। এখন যে খাম্বা ওই যে ইটা ধরছে পাটা, ও যায় কয় মহারাজ হাতি দেখছি। কয় তো হাতি কেমন বলো? কয় হাতি হলো খাম্বার মতো।
কেন? কারণ ও তো পা ধরছে, আর পা তো খাম্বা, গাছের মতো। হাতি হলো খাম্বার মতো। তো যে সুর ধরছে, সুর, ওরে জিজ্ঞেস করছে যে হাতি কেমন? ওকে বেটা তুই থাম, খাম্বার মতো আছে, তুই দেয়া হচ্ছি না, তুই আসলে আম্বা। কয় হাতি হইলো সাপের মতো, খালি মোড়ায়, ওই যে সুর ধরছে মোড়া। কয় হাতি হইলো সাপের মতো, এখন যেটা পিঠে উচ্চা বইছে, কান ধরছে, ওটাকে বেটা তুইও আন্দা, তুই ওটারে আন্দা করছিস, আরেক আন্দা, তুইও জানিস না। কয় হাতি হইলো কুলার মতো, কান ধরছে না, ওটা খালি লড়াই। কয় হাতি হইলো কুলার মতো, আর যেটা লেজ ধরছে ওটা কয় বেটা তোরা ব্যক্তি নিয়ে আন্দা, হাতি হইছে দড়ির মতো চিকন। হ্যাঁ, আর যেটা পেট ধরছে ওইটা কয় হাতি আসতো একটা ওয়াল, মানে দেয়ালের মতো। কিন্তু হাতি না ওয়ালের মতো, না সাপের মতো, না দড়ির মতো, না কুলার মতো, হাতি হাতির মতো। ঠিক তদ্রুপ যেই সাধক ধ্যানেতে ভজনে তাকে যেই রূপে দর্শন করছে, সে সেই রূপটাকেই শাস্ত্রে লিপিবদ্ধ করছে, সে সেই রূপটাকেই গ্রন্থে লিপিবদ্ধ করছে। কেউ কয়, যেমন সাধক কমলাকান্ত, তিনি প্রশ্ন করলেন মা কালীকে, যে মা গো, তোরে বলে সবাই ব্রহ্মময়ী কয়, তোরে বলে যে তুই নাকি ব্রহ্মাণ্ডের আদি থেকেই ছিলি, তাহলে ব্রহ্মাণ্ডের আদিতে তো কোনো মানুষ ছিল না, ছিল না? তাহলে মা তুই যদি ব্রহ্মাণ্ডের আদি থেকে ছিলি, তাহলে আমার একটু কথায়, ব্রহ্মাণ্ড ছিল না যখন, গলার মধ্যে মুন্ডমালা কোথায় পেলি? কমলাকান্ত প্রশ্ন করে, রামপ্রসাদ প্রশ্ন করলেন মাকে, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? মা বললেন, কত ব্রহ্মাণ্ডে কত মুন্ডমালার হিসাব দিব তোকে, আরে এটা তো এই ব্রহ্মাণ্ড, আরো কত কোটি ব্রহ্মাণ্ডের আমি অধিষ্ঠাত্রী। ঠিক তদ্রূপ শাস্ত্র অপার, অনন্ত কোটি শাস্ত্র, অনন্ত বিশ্বে অনন্ত সিদ্ধান্ত। আর মায়ের, দেবীর, ভগবানের রূপ অনন্ত, তার লীলাও অনন্ত, তার গুণ অনন্ত, যা কোনদিন বুঝে শেষ করা যাবে না। এই কারণে যে যেটাকে ধরছেন ওইটাকে ধরে বসে থাকেন, একদিন ওই ধরনটা যদি দৃঢ় হয়, তাহলে একদিন না একদিন আপনি গোবিন্দের কাছে যাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর কোনো প্রশ্ন? খিদা লাগছে? আর কোনো প্রশ্ন আছে? এত কথা আমি ভাগবত পাঠক কই না বাবা রে, সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা